আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বলছিলাম চতুর্দশ শতাব্দীর মুফতি আজম মহিউদ্দিন আল মুখতার আব্দুল মুস্তফা ইমাম আহমদ রাজা খান ফাজিল বিল্লবী রহমতুল্লাহ আলাইহির কথা, যার পুরোটা জীবন ছিল বর্ণিল জীবন এবং সুন্নতি জীবন, এবং তিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ইবাদতে মহব্বতের তথা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং বোঝাতে চেয়েছেন প্রতিটি কাজে আল্লাহ এবং রসুলের মহব্বত যদি না থাকে সে ইবাদতের কোনো মূল্য থাকে না। তার এই সুমহান জীবনের থেকে আমরা একটি বিষয় শিখতে পারি, যেই ঘটনাটা আমার কাছে অত্যন্ত চমকপ্রদ এবং আশ্চর্যজনীয় মনে হয়েছে। তার কাছে একজন ব্যক্তি একটি চিঠি লিখেছেন এবং চিঠি লিখে তাকে তার নামের আগে কিছু প্রশংসাসূচক শব্দ তিনি ব্যবহার করেছেন এবং তন্মধ্যে একটি শব্দ ছিল তিনি হাফেজ শব্দ ব্যবহার করেছেন। এই চিঠিটা আলা হজরত রহমতুল্লাহ আলাইহি যখন পেলেন, তিনি অজোরে দুই চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করলেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, আল্লাহর আদালতে যদি কাল কিয়ামতের ময়দানে যদি আমি বেজে যাই, আমি হাফেজ নই কিন্তু আমাকে হাফেজ সম্বোধন করা হয়েছে। আবার ওই ব্যক্তিকেও এই শব্দটা কেটে দেওয়ার জন্য তিনি বলতে চাচ্ছিলেন না, যেহেতু তিনি কষ্ট পাবেন। সেজন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি কোরআন কারীমের হেফজ করা শুরু করবেন। তখন সময়টা ছিল 29শে শাবানের সময় এবং কিছু সময়ের পরে রমজান শুরু হবে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন এই কোরআন কারীমের পুরো 30 পারাতে কোরআন তিনি মুখস্থ করবেন আল্লাহর উপর ভরসা করে। তখন তিনি দায়িত্ব দিলেন যে বাহারে শরীয়তের লেখক মুফতি আজম আমজাদ আলী রহমতুল্লাহ আলাই আনসারী রহমতুল্লাহ আলাইকে দায়িত্ব দিলেন যে তিনি কোরআন কারীম শোনাবেন তেলাওয়াত করে এবং আলা হযরত সেই কোরআন কারীম মুখস্থ করবেন, শুনবেন। এইভাবেই এক ফাড়া দেড় ফাড়া করে মুফতি আজম আমজাদ আলী রহমতুল্লাহ আলাই যে সেটা আলা হযরতকে তেলাওয়াত করে শোনাতেন আর আলা হযরত সেটা শুনতেন। এইভাবেই এক পাড়া দেড় পাড়া করে 27 রমজানে গিয়ে এই কোরআন কারীমের খতম শেষ করেছেন তিনি। এবং সময়টা ছিল খুবই অত্যন্ত সংক্ষেপ সময়। এশারের আজান যখন হতো, তিনি উজু করার পরে জামাত হওয়ার আগে যেই সময়টা থাকতো, সেই সময়টাতে তিনি কোরআন কারীম শুনতেন এবং শুনে শুনে এটা মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তারাবির নামাজের ইমামতি করতেন। সেই ইমামতিতে তিনি কোরআন কারীমের তেলাওয়াতগুলো করেই তিনি নামাজ আদায় করতেন। এভাবে 27 রমজান পর্যন্ত কোরআন কারীমের এভাবে মুখস্থ করেছেন এবং পুরো মুখস্থ করার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন এবং আল্লাহ আমাকে কোরআন কারীমের তেলাওয়াত কোরআন কারীম হেফজ করার আমাকে তৌফিক করে দিয়েছেন। এবং ওই বান্দার শব্দটা তিনি ভুলে যেতে দেন নাই, যিনি আমাকে হাফেজ সম্বোধন করেছেন। আমি তার কথা রাখতে পেরেছি, এই বলে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মোনাজাত করেছেন, শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।